প্রিয় উপস্থিতিবৃন্দ, ঈদের আগে আমি এখানে সর্বশেষ বক্তৃতা করে দিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট কয়েকটি কথা বলে দিয়েছি যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে 7 জন বিচারপতি, প্রধান বিচারপতি সহ 7 জন বিচারপতি নির্দেশ করে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা বহাল রেখেছে সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান, এটাকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট, অর্থাৎ বাংলায় দুই নির্বাচিত মেয়র। একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময়টুকু পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র ইলেক্ট। এখন আজকে সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেটি অতিক্রম করা হয়ে গেছে এবং এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে করেছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ভাগাভক্তিদের যারা ভোটাররা আমরা ভোট দিয়েছে তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো কর্মসূচি থাকবে। এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম করতে পারব। এখন বর্তমানে এই সরকার, স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার পরে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি শপথ ভঙ্গ করেছে, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছে, যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনি বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছে এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে দিয়েছে যেটি আপনাদের সামনে কিছু বলতে করেছে। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনাথ জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস, একটা স্বস্তির আবেগ কিন্তু বিরাজমান রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপি এবং বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে চরম আকারে নির্যাতন দমন চালাচ্ছিল তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটাই হলো বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী দল, এটাই হলো বিএনপি যে রাজনৈতিক যে আবশ্যক যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করতে তারা রাষ্ট্র ক্ষমতার পরিকল্পনা। অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যেবার তারা ভুল বুঝিয়েছে, তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় কার্যকর করা হবে অতীতে 80 আমলে সকল নির্বাচন বৈধতা দেওয়া হয়। অথচ ঠিক তার উল্টোটা হচ্ছে, কারণ আদালতের রায় আমি যে রায় দিয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দামি প্রমাণ হয়ে যাবে যে হাসিনা আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা। অতএব তারা আজকে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে
কয়েকদিন আগে আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি তাকে শ্রদ্ধা করি। যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গাটিকে করার চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলা। তিনি একটি জনপ্রিয় টকশোতে এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে চুক্তিগুলো দান করেছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল এবারে সেই সিদ্ধান্তে বসতে দেওয়া যাবে না। এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেই আপ্রাণ চেষ্টা তাদের জায়গায় করেছে। তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা বলছে, কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হবে, কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে, কখনো বলছে এখানে যে সেটাকে পরিবর্তন করা হয়েছে, কখনো বলছে যেটা আমার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল একটি ৬,০০০ তালিকা করে সারা দেশের কাউন্সিলর এবং সেটা তাদের এখানে দিতে হবে। তো এই ধরনের কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণ কিন্তু তারা বলতে চাচ্ছে না, আসল কারণ হলো রাজনৈতিক কারণ, যে কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রজ্ঞান করে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনা আমলের তাপসের নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে চলেছে। এর বাইরে আপনারা দেখেছেন আদালত সর্বোচ্চ আদালত বলে দিয়েছে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত, কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দল নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মত তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে রাখছে। তাহলে এটা জনগণের ভিত্তি বার্তা বোঝাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মত কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে হবে। অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে, তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না, তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না, তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না। যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না, ওদের কিছু মানে না, আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানের দোহাই দিচ্ছে, এই সংবিধানের অনুবাদ দিচ্ছে। তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু এই যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটি কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেই অবশ্যই অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি আমরা বারে বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে আন্দোলন করেছি, আপনাদের মিডিয়ার বাইরের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারাম করে আসি নাই, এই লড়াই আমরা সেটা করে এসেছি। জনগণ ধরে নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি, এই লড়াই করে কোনোভাবে এই রাস্তার পিছনে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো তিনি যাতে নিজের সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি তৈরি হয়েছে নবম একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার, যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার উপদেষ্টা, তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা তারা আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি, তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা একটা সুরাহা করতে চাচ্ছি। কিন্তু আমরা চাই না জনগণের ভোগান্তি নির্ধারিত হোক, আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক, জানতে হোক একই বিষয়ে বারে বারে তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে এটি নাকি হয় ওরা কয়েকদিন করে
সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা করবে। এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন চালানোর কোনো সুযোগ নেই। আমরা আজকে নতুন করে আন্দোলন বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি। নগরে আমরা জনগণের অবস্থান করব। আজকে প্রথম দিন আপনারা জানেন ঐতিহাসিক বৈঠক হয়েছে, ছুটির পরে প্রথম রাত দিবস, তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে করতে চাই। আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতে, সর্বোচ্চ আদালতে, নির্বাচন কমিশনে এবং জনগণের দায়িত্বে আপনারা কার্যকর করুন। কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন, এটা তো আপনাদের তৈরি করে ভালো কোনো উদাহরণ হচ্ছে না। এবং আমার জন্য এটা কষ্ট হচ্ছে, আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে এবার সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবে আমরা নিতে পারি না। আমরা সকল পর্যায়ে কথা বলেছি, সকল পর্যায়ে সভা পরামর্শ করে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি। তাই আমি সরকারকে আবার আহ্বান জানাবো, আপনারা দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করে, নাহলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন, সেই পর্যায়ে কথা বলে এটা মীমাংসা অতি দ্রুত করে, তা না হলে কিন্তু এই যত অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু থাকবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়ন কোনো কর্মকাণ্ডের জন্য যারা আছে তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা করতে পারছি না। আমরা কিন্তু সরকারের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আর ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথা বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন আমি গায়ে করে আমাদের যারা জনবল রয়েছে, জনশক্তি তাদেরকে নিয়ে সেখানে দাবি করছে, আসলে কিন্তু তা না। আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে, আইনি যদি কোনো অধিকার থাকে, মেয়র দিয়ে অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে যেতে পারবেন না। বরঞ্চ ভবিষ্যতে আপনাদের কিন্তু এই যে শপথ কর্ম, সংবিধান কর্ম, দায়িত্ব অবহেলা, মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন, তাদের দলিত করেছেন, সেটার জন্য আপনাদেরকে আইনি মোকাবেলা, আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে। আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না। আমরা চাই না এই সরকারের বৈধতার কোনো প্রশ্ন। এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতাকে প্রশ্ন করার সুযোগ আমার নেই। আমি এটা কোনো ভিন্নভাবে আমি একজন অনুরোধ করছি এই সরকারকে, আবার অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময়টা নিষ্পত্তি করেন। সেই সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার, আপনারা কথা বলে আপনারা এই সকল দ্রুততম সময় কার্যকর করেন, তাহলে সমস্যা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একসাথে আমরা তাদের কাজ নিয়ে আমাদের যত থাকুক না কেন আমরা একটা সুস্থ সঠিক অভাব যোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রপতি হস্তান্তর করবে। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে, যেই দলকে রাষ্ট্রপতি আসবে তারাই এটাই হচ্ছে আমাদের অধিকার, এটাই আমাদের পাওয়া। তাই প্রিয় উপস্থিতি আমরা যেটা বলেছি যে এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমাদের দরকার হবে জনগণের কাছে এসে দাঁড়াবো, জনগণের প্রয়োজন আমাদের সবসময় ইনশাআল্লাহ। আজকে এই পর্যায়ে আদালতকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, এখান থেকে আমরা ফিরে যাবো না, এটা আমাদের মজা, এটা আমাদের অধিকার। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।